নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য 15 মে থেকে 14 জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কারণ সিংহ রাশির অধিপতি গ্রহ রবি সে এখন আপনার অর্থ দপ্তরকে নিয়ন্ত্রণ করবে। আপনার পকেট ভারী হওয়ার সম্ভাবনা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। এইরূপ বাছাই করা 10টি সোর্স নিয়ে আমি আলোচনা করব, যে সোর্সগুলির মধ্যে থেকে অন্ততপক্ষে 3-4টি সোর্স যদি আপনার জন্য উপযুক্ত হয়, বা 3-4টি সোর্সের সাথে যদি আপনি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু 15 মে থেকে 14 জুন আপনার পকেট ভারী হতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। চলে আসবো মূল আলোচনায়। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি, যে 15 মে থেকে 14 জুন বৃষ রাশিতে অবস্থান করবে। সিংহ রাশির সাপেক্ষে বৃষ রাশি হচ্ছে 10 নম্বর ঘর, আর 10 নম্বর ঘর থেকে আমরা কর্ম এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে 10 নম্বর ঘরে রবি দিক বলি হয়, এটা কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাহলে কর্মের ঘরে রবি, যে কালপুরুষের জন্মকুণ্ডলী দেখলে অর্থ দপ্তরে রয়েছে, সুতরাং কর্মের মাধ্যমে অধিক অর্থ উপার্জনের সুযোগ সেটা আপনার জীবনে আসতে চলেছে। আপনারা বলবেন এটা তো কোনো নতুন কথা নয়, কর্ম করলে অর্থ আসবে, কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন সব সময়ে কর্ম করলেও অর্থ আসে না। এইরূপ অনেক সময় আমাদের জীবনে চলে আসে যখন আমরা প্রচুর পরিশ্রম করি, কাজ করি, কিন্তু তার বিনিময়ে অর্থ সেই হিসাবে পাওয়া যায় না। কিন্তু বর্তমান যে সময়, অর্থাৎ 15 মে থেকে 14 জুন, এই সময়সীমার মধ্যে আপনি কর্মের মাধ্যমে উপযুক্ত অর্থ আপনার পকেটে আসবে, এই বিষয়টি নিশ্চয়তা রয়েছে। 3 নম্বর যে সোর্স আপনারা পেতে যাচ্ছেন সেটি হচ্ছে যারা বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে বিভিন্ন এক্সাম দিয়ে রেখেছেন চাকরির জন্য, কিন্তু ইন্টারভিউয়ের জন্য কল আসেনি। খেয়াল করে দেখবেন 15 মে থেকে 14 জুন এই সময়সীমার মধ্যে ইন্টারভিউয়ের কল আপনার জীবনে আসতে পারে। কর্মক্ষেত্রে একটা স্থায়িত্ব, এই বিষয়টিও কিন্তু আপনারা 15 মে থেকে 14 জুন এই সময়সীমায় পেতে যাচ্ছেন। যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, যাদের কর্মক্ষেত্র নিয়ে একটা আনস্টেবিলিটি রয়েছে, খেয়াল করে দেখবেন এই সময়সীমার মধ্যে একটা স্টেবল চাকরি পাওয়ার জায়গা সেটা কিন্তু প্রবলভাবে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের রয়েছে। সরকারি চাকরি হোক অথবা বেসরকারি চাকরি হোক, কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব সেটা কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। এই জায়গাটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, কিন্তু 15 মে থেকে 14 জুন আপনার উপর বড় দায়িত্ব সেটা কিন্তু আসতে চলেছে। আপনি যদি আপনার রেসপন্সিবিলিটিকে যথাযথ মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ইন ফিউচার ভালো স্যালারি ইনক্রিজ হওয়ার জায়গা সেটা যেমন রয়েছে, একই রকমভাবে আপনার বসের সুনজরে আসার চান্স সেটা কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে 15 মে থেকে 14 জুন এই সময়সীমার মধ্যে থেকে। তাহলে এখান থেকে আমরা জিস্ট হিসেবে কি পাচ্ছি? নাম্বার ওয়ান, আপনি যদি কর্মপ্রার্থী হয়ে থাকেন, এই সময়সীমার মধ্যে যদি কোনো এক্সাম থাকে, সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার চান্স সেটা রয়েছে। অথবা আপনি আগে এক্সাম দিয়ে রেখেছেন, বর্তমান সময়ে যদি ইন্টারভিউর জন্য কল আসে, সেক্ষেত্রে আপনার সাকসেস রেট অপেক্ষাকৃত বেশি হতে যাচ্ছে। যারা কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছেন, আনস্টেবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু এই সময়সীমার মধ্যে একটা স্টেবল চাকরি পাওয়ার জায়গা সেটা যথেষ্ট স্ট্রং, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। প্রশাসনিক ক্ষেত্রে আপনার দায়িত্ব সেটা কিন্তু এনহ্যান্স হওয়ার জায়গা সেটা প্রবলভাবে তৈরি হচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 5 নম্বর যে জায়গায় আপনাদের ভালো অর্থ উপার্জনের সুযোগ রয়েছে, সেটা হচ্ছে আপনি আপনার লিডারশিপ কোয়ালিটি সেটাকে কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ করতে পারেন। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি, যে আপনার দশমে অবস্থান করে রয়েছে। স্বাভাবিকভাবেই সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, কিন্তু সেই সুযোগ সব সময় আপনাদের সামনে আসে না। কিন্তু বর্তমানে যেহেতু রাশির অধিপতি গ্রহ আপনার দশমে অবস্থান করে রয়েছে, আপনার পদ প্রতিষ্ঠা সেটা প্রকাশ করার সুযোগ আপনার সামনে আসবে, এটা কিন্তু অনেক বড় পাওনা। আপনারা একটু খেয়াল করে দেখবেন এই সময়সীমায় আপনার কাছে যে অপরচুনিটিগুলি আসতে চলেছে, সেগুলিকে কিন্তু যথাযথভাবে মেনটেন্স করার চেষ্টা সেটা আপনাদেরকেই করতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি,
এই সময়সীমায় যে সুযোগগুলি আসছে সেই সুযোগগুলিকে কাজে লাগাতে পারলে অদূর ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল সেক্টরে কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ম্যানেজমেন্ট এখন আপনার উপর অনেক বেশি আস্থাশীল, সেটা বলা যেতে পারে। আপনার উপর ডিপেন্ড করে কোনো একটি বড় দায়িত্ব সেটা আপনাকে ন্যস্ত করে দিয়েছে, সেই দায়িত্ব পালন করার যোগ্য বর্তমান সময়ে আপনি, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং ভয় পাবেন না। আপনার কাছে যে সুযোগ বা বড় দায়িত্ব আসছে সেই দায়িত্বকে যথাযথ মেনটেন করার চেষ্টা করুন। ডেফিনেটলি ভালো রোজগার হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। যারা পার্সোনাল ব্র্যান্ড এটাকে পাথেয় করে ভালো উপার্জন করেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্টই গুরুত্বপূর্ণ। পার্সোনাল ব্র্যান্ড বলতে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সেক্ষেত্রে দেখবেন আপনার ব্র্যান্ড ভ্যালু সেটা কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ করে যাচ্ছে। কারণ ভ্যালু ক্রিয়েট করার কারক গ্রহ হচ্ছে রবি, যে দশমভাবে দিকবলি অবস্থায় রয়েছে। সুতরাং ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, ইনডাইরেক্টলি আপনার অর্থ উপার্জনের সুযোগ আপনার সামনে অধিক মাত্রায় আসছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনি বিজনেসম্যান, ব্যবসা করছেন, আপনি খেয়াল করে দেখবেন 15ই মে থেকে 14ই জুন আপনার ব্যবসার পরিচিতির লেভেল সেটা ইনহ্যান্স হতে যাচ্ছে। আপনি এমন কোনো ডিসিশন আপনার ব্যবসাকে কেন্দ্র করে বর্তমান সময়ে নিতে পারেন যার ফলে আপনার একটা ভ্যালু তৈরি হতে পারে। আপনার ছোট্ট বিজনেস বা খুব ছোট মানের একটা দোকান করে রয়েছেন, কিন্তু তারপরেও আপনার এমন কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনি 15ই মে থেকে 14ই জুন নিতে পারেন যার রেজাল্ট আপনি দীর্ঘদিন ভোগ করবেন। সুতরাং এখানে একটা কথা বলবো, আপনারা খুব স্থির মস্তিষ্কে থেকে আপনার কর্মক্ষেত্রকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা সেটা করুন। মূলত আমরা 3টে সেক্টর থেকে অর্থ উপার্জন করি। একটা হচ্ছে চাকরি, আপনি সরকারি চাকরি করুন বা বেসরকারি চাকরি করুন, সেখানে নিজেকে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করুন। এই যে সময়সীমাটা এটা কিন্তু নিজেকে নিংড়ে দেওয়ার সময়, এটা আপনি যতটা ভালো করতে পারবেন পরবর্তীতে তত ভালো রেজাল্ট আপনার কাছে আসবে। আপনি বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রেও বর্তমানে সঠিক পরিকল্পনা এটা কিন্তু ভীষণ রকম দরকার। কারণ প্রত্যেকটা বিজনেসের চরম লেভেলের কম্পিটিশন সেটা রয়েছে। আপনারা যারা যে সেক্টরেই বিজনেস করুন না কেন, আজকে সুপার কম্পিটিশনের যুগ, আর এই কম্পিটিশনের থেকে যদি আপনাকে এগিয়ে যেতে হয় সেক্ষেত্রে সঠিক পরিকল্পনা এটা ভীষণ রকম প্রয়োজনীয়। আর বর্তমান সময়ে যেহেতু রবি আপনার দশমে অবস্থান করে রয়েছে, এখন আপনার মস্তিষ্কের মধ্যে যে পরিকল্পনাগুলি রয়েছে এই পরিকল্পনাগুলি কিন্তু 100% ঠিকঠাক অবস্থায় রয়েছে। শুধুমাত্র ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রবি যদি উইক থাকে সেক্ষেত্রে তার ইমপ্লিমেন্টেশন আপনি ঠিকঠাক করতে পারবেন না। তবে একটা কথা খেয়াল রাখুন, এখন আপনি যেটা ভাবছেন সেটা অলরেডি করে ফেলুন, অর্থাৎ পরিকল্পনাগুলিকে মনের মধ্যে না রেখে বাস্তবায়িত করার চেষ্টা করুন। ডেফিনেটলি আপনার ব্র্যান্ড ভ্যালু সেটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 9 নম্বর যে সেক্টর থেকে আপনার ভালো অর্থ উপার্জনের সুযোগ রয়েছে সেটা হচ্ছে বর্তমান সময়ে বাবার ফুললি সাপোর্ট, এটা আপনারা পাবেন। একে তো রবি থেকে আমরা পিতার বিচার করি, দ্বিতীয়ত 9th হাউস বা 10th হাউস থেকেও পিতার বিচার করা হয়। আর যেহেতু দশমভাবে বৃষ রাশির ঘরে শুক্র অবস্থান করে রয়েছে, সুতরাং প্রত্যেকটা পুরুষের মধ্যে শুক্রের প্রভাব এটা কিন্তু ডেফিনেটলি রয়েছে, বা পিতার প্রভাব রয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি, সায়েন্স তার প্রমাণ। তাহলে দশম ভাব থেকে যদি আমরা পিতার বিচার করে থাকি তাহলে বর্তমান সময়ে বাবার ফুল সাপোর্ট এটা পাওয়া যাবে। আপনি বিজনেস করার জন্য আপনার অর্থের প্রয়োজন, বাবার কাছে সেই অর্থ রয়েছে, কিন্তু আপনি যথাযথভাবে কনভিন্স করতে পারেননি আপনার পরিকল্পনা নিয়ে। পুনরায় এই সময়সীমার মধ্যে চেষ্টা করুন। এখন কিন্তু আপনার কথা আপনার বাবা মনোযোগ দিয়ে শুনবে এটা বলতে পারে, কনভিন্স হবার সম্ভাবনা সেটা যথেষ্ট মাত্রায় রয়েছে। দ্বিতীয়ত, যারা ফ্যামিলি বিজনেসে ঢুকতে চাইছেন তাদের জন্য একেবারে আদর্শ সময়। অর্থাৎ আপনার বাবা কোনো একটি ব্যবসা দেখাশোনা করেন, সেটা কোনো ব্র্যান্ড হতে পারে, সেটা কোনো কোম্পানি হতে পারে, কোনো বিগ অর্গানাইজেশন হতে পারে, অথবা ছোট্ট একটা দোকান হতে পারে। আপনি বর্তমান সময়ে সেটার দায়িত্ব নিতে পারেন, কারণ আজকের তারিখে চাকরি পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। আপনার মধ্যে যথেষ্ট কোয়ালিটি রয়েছে, যথেষ্ট ডিগ্রি আপনি অর্জন করে রেখেছেন, কিন্তু সেই লেভেলের ভ্যাকেন্সিই নেই। সেক্ষেত্রে আপনার যে কোয়ালিটি রয়েছে, আপনার যে ডিগ্রি রয়েছে সেটা কিন্তু কোনো কাজে আসছে না। এমতো অবস্থায় আমি একটা কথা বলবো, আপনার বাবার
ক্ষুদ্র ব্যবসা পরিসর রয়েছে, আপনি কিন্তু 15ই মে থেকে 14ই জুন এই সময়সীমার মধ্যে বাবার বিজনেসে নিজের অংশদান করা স্টার্ট করে দিন। এই সময়সীমাটি আপনার একেবারে উপযুক্ত। ধীরে ধীরে ব্যবসায়ী স্কিল এটা শেখার চেষ্টা করুন। একটা স্টেজে গিয়ে দেখবেন আপনি একজন ভালো বিজনেসম্যান হয়ে উঠছেন। 10 নম্বর যে জায়গা থেকে আপনার ভালো অর্থ উপার্জনের সুযোগ এই সময়সীমার মধ্যে আসতে যাচ্ছে, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স বর্তমানে আপনার অত্যন্ত হাইলি অবস্থায় রয়েছে। আর এই সেলফ কনফিডেন্স এমন একটা মাধ্যম যেটাকে পাথেয় করে আপনি আপনার যে কোনো কাজকে অতি সহজে করে ফেলতে পারেন। উপার্জন করার জন্য আপনার কনফিডেন্স লেভেল এটা ভীষণ রকম প্রয়োজন। আর এই কনফিডেন্স এখন আপনার একদম তুঙ্গ অবস্থাতে রয়েছে। সুতরাং আপনার মস্তিষ্কের মধ্যে যেটা করব বলে স্থির করে রেখেছেন সেটাকে কর্মে বা বাস্তবে রূপ দিন। বর্তমান সময়ে আপনার পরিকল্পনা, আপনার কাজ, আপনার চিন্তাধারা, থিঙ্ক ট্যাঙ্ক এগুলি কিন্তু একটা ভালো জায়গায় রয়েছে। আত্মবিশ্বাস সেটা আপনার মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে, সেটাকে কাজে লাগান। কারণ এই সময় কিন্তু সব সময় থাকবে না। এখন আপনি অনেক বেশি উজ্জীবিত, বাট যখন রবি আপনার বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশির ঘরে চলে যাবে তখন কিন্তু আপনার মনের মধ্যে যে কনফিডেন্স লেভেল এই সময়সীমায় তৈরি হয়ে রয়েছে সেই কনফিডেন্স লেভেল থাকবে না। হয়তো তখন আপনার মনের মধ্যে একটা কাল্পনিক ভয় এটা বাসা বাঁধতে পারে। সুতরাং আপনার পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য একেবারে পারফেক্ট সময় সেটা 15 মে টু 14 জুন, যতদিন বৃষ রাশির ঘরে রবি অবস্থান করে রয়েছে এই সময়সীমাটিকে ওভারঅল কাজে লাগানোর চেষ্টা করুন। তাতে করে কিন্তু পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি আপনারা পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। বর্তমান সময়ে কিন্তু সাইড ইনকাম বা সাইড ইনকামের রাস্তা সেটি আপনার সামনে উন্মোচিত হতে পারে। আপনি একটা ব্যবসা করছেন, দ্বিতীয় ব্যবসা সেটা আপনি বর্তমান সময়ে রিওপেন করতে পারেন। আপনি চাকরি করছেন, তারপরেও আপনার কাছে বেশ কিছু সময় রয়ে যাচ্ছে, সেই সময়টিকে কাজে লাগানোর জন্য আপনি নতুন কোনো থিঙ্ক ট্যাঙ্ক আপনার মস্তিষ্কের মধ্যে রয়েছে সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। ডেফিনেটলি অর্থ উপার্জনের একাধিক সুযোগ আপনার জীবনে আসতে চলেছে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।